আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। দেশি মুরগি রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিলাম পেঁয়াজ, একটু ভেজে নিব। দিব গরম মশলাগুলা, দিব শুকনো মরিচ। এভাবে দেশি মুরগি রান্না করলে অনেক মজা লাগে, আপনারা ট্রাই করে দেখেন। দিব রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া। এভাবে মশলাটা কষিয়ে নিব। পানি দিয়ে দিব, লবণ দিব, হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মুরগি। দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দেব। দিয়ে রেখে দিব। উল্টে একটু নেড়ে ছেড়ে দেব। আবার ঢাকনা দিয়ে রেখে দেব। উল্টে একটু নেড়ে ছেড়ে দেব। এটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা উল্টে একটু নেড়ে ছেড়ে দেব। অসুস্থ, ঠান্ডা লেগে গলাটা বয়ে গেছে, আপনারা কিছু মনে করেন না। কেন হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। দিয়ে রেখে দেব। ঢাকনা উল্টে নেড়ে ছেড়ে দেব। মুরগির তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে দিব মাছ। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছ ভুনা করব। পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে দিব তেল। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন রসুন বাটা দিয়ে দিব, একটু জিরা বাটা দিয়ে দিব, পানি দিয়ে দিব, দিব লবণ, দিব হলুদের গুঁড়া, দিব মরিচের গুঁড়া। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কাঁচামরিচ নেড়ে ছেড়ে দেব। কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব।
দিব টমেটো দিয়ে ভালোভাবে মাছে টমেটো কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ব্যস্ততার কারণে কোনো ভিডিও বানাইতে পারি না। তরকারিটা বলক আসছে, ধনিয়া পাতা দিয়ে দিব। মাছ বোনা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছের মাথা দিয়ে শাক দিয়ে রান্না করব। দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ, একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, দিব একটু রসুন বাটা, দিব একটু জিরা বাটা, পানি, কাঁচামরিচ, মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিব মাছের মাথা। লবণ দিতে মনে নাই, লবণ পরে দিয়ে দিচ্ছি। মাছটা কষিয়ে নিব, একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে ঢেকে দিব, ঢাকনা উল্টে একটু নেড়ে ছেড়ে দেব। মাথা কষানো হয়ে গেছে, এখন তুলে নিব। শাকের ডাঁটা আর আলু দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে দেব, উল্টে নেড়ে ছেড়ে দেব। হয়ে গেছে, এখন শাক দিয়ে দিব, রেখে দিব, না উল্টে নেড়ে ছেড়ে দেব। কষানো হয়ে গেছে, এখন মাছের মাথা দিয়ে দিব, দিয়ে ভেঙে ছেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিব, দিয়ে ঢেকে দিব, ঢাকনা উল্টে একটু নেড়ে ছেড়ে দেব। তরকারিটা হয়ে আসছে, এখন তুলে নিব। পোড়া মাছ রান্না করব, একটু রসুন বাটা দিলাম, একটু জিরা বাটা দিলাম, খেয়ে রান্না করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, দিব টমেটো, পেঁয়াজ, দিব কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মেখে নিব হাতে।
কেন হয়ে গেছে, একটু পানি দিব, চুলাতে বসিয়ে দিব এখন। দিয়ে ঢেকে দিব, টেলে ছেড়ে দিব। বসানো হয়ে গেছে, এখন পানি দিব। দিয়ে ঢেকে দিব, ঢাকনা উল্টে একটু নেড়ে ছেড়ে দেব। গুঁড়া মাছের তরকারিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে তুলে নিব। মাছ ভাজবো, কড়াইতে দিব তেল, গরম হয়েছে, মাছ দিয়ে দিব। উল্টে পাল্টে ভেজে নিব। হয়ে গেছে, এখন তুলে নিব। এর মতো রান্নাটা এখানে শেষ। একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।